এরকম একজন জ্যোতিষী বসে আছে, সকাল 9টার সময় এক বৃদ্ধ তার সামনে দিয়ে যাচ্ছে। জ্যোতিষী বলছে, বাবাজি একটু দাঁড়ান। কেন দাঁড়াবো? একটু দাঁড়ান। দাঁড়ালো। আমি আপনার হাতটা একটু দেখতে চাই। কেন? আমি আপনার হাত থেকে দেখবো ওতে কোনো বিপদ আছে নাকি। যদি বিপদ থাকে তো কি হবে? থাকলে পরে আপনার কোনো চিন্তা নাই, আমার বাক্স ভরা মাদলি আছে, মাদলি লাগাই দেব, আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। মাত্র 2টা টাকা আমারে দিবেন, অথবা 5 টাকা দিব। আচ্ছা, আমার আগাম বিপদ তুমি দূর করে দিবে? বলে, হ্যাঁ, ওরকম তাবিজ আমার মাদলি ভরা আমার সুটকেস। বুড়ো হাতের বাজার করা ব্যাগটারে রাইখা ঠাস করে একটা চড় লাগাই দিয়েছে জ্যোতিষীর গালে। জ্যোতিষী বললেন, চাচা মিয়া, আমি আপনার একটা ভালো কথা কইলাম আর আপনি আমার চড় মারলেন। আমিও এরকম একটা জবাব আপনারই দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ আপনি আমার বাপের বয়সী, এই জন্য দিলাম না। তা আপনি আমার মারলেন কেন? কই, মারি নাই তো, আমি তো টেস্ট করছি। কি কয় মারি নাই? আমার গাল এখনো জ্বলে আর আপনি কয় মারেন নাই। বলছে, দেখো, আমি একটু টেস্ট করলাম। তুমি বলেছো যে আমার হাতে রেখাগুলি দেখে বিপদ আছে কিনা, সেটা তুমি দেখলে। আমার এই বিপদ দূর করার মতো অসংখ্য তাবিজ তোমার মাদলিতে, তোমার সুটকেসে আছে। তা বাবাজি, সকালবেলায় নিজের হাতটা দেখে গুনে আসো নাই? 9টা 45 মিনিটের সময় 82 একটা থাপ্পড় খাবা। এতগুলি তাবিজ সুটকেস ভরা, তোমার বিপদ থেকে ঠেকাইতে পারলো না কেন? প্রমাণ হলো, মানুষ ভবিষ্যতের কোনো জ্ঞান মানুষের কাছে। সুতরাং ভবিষ্যতের জ্ঞান যার কাছে নাই, আইন তৈরি করার কোনো ক্ষমতা তার কাছে থাকা উচিত নয়। আইন তৈরি করার একমাত্র কার ক্ষমতা? লা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আল্লাহ পাকের আইন রচনার ভেতরে চূড়ান্ত অধিকার কেবলমাত্র কার? তার পরিচিতি কোরআনে কারীমের মধ্যে একটি আয়াতে আছে। সে আয়াতটা পড়িয়া প্রত্যেক নামাজের পর গেঞ্জি জামার বুতাম খুলে অনেকে বুকের মধ্যে ফু দেয়। সেই আয়াতটাকে কি আয়াত বলা হয় কন্ত? মাশাআল্লাহ, সবাই জানেন, সবাই বুঝে ফেলেছেন আমি কি বলতে চাইছি। আয়াতুল কুরসি। কুরসি মানে কি? সিংহাসন। সিংহাসন, ক্ষমতা, পাওয়ার। এটা ফু দিলেই হলো না। রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক ফরজ নামাজ পড়ে একবার করে আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইবার মনে হয় কিছু লোক খুশি হয়েছে, বাড়ি যাই বলতে পারবেন সারা জীবনের মতো ওয়াজটা শুনে আসছি, আর না শুনলে হবে। শুধু আয়াতুল কুরসি পড়বো আর কিচ্ছু করবো না, কিয়ামতের দিন জান্নাতে চলে যাব। না ভাই, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়া যদি আপনি কাম না করেন, আসল কাম আয়াতুল কুরসিতে কাজ হবে না। ঈদের বোনাস দেওয়া হয়। ঈদের বোনাস দেওয়া হয় না? বোনাস পায় কারা? যারা শ্রমিক, যারা এমপ্লয়, তারাই বোনাস পায়। আমার মতো মানুষ, মাওলানা আবুল কালাম আজাদের মতো মানুষ, মাওলানা সেবাতুল্লাহ সাহেব, যারা এখানে কোন মিল কল কারখানায় চাকরি করেন না, এই জাতীয় লোক, ওনারা গিয়ে যদি ঈদের দিন আমি সহ আমরা গিয়ে বললাম আদমজি জুট মিলে গিয়ে আমাদের কিছু ঈদের বোনাস দেন, ঈদের বোনাস ভালো মতো দিয়ে দেবে, ঠিক কিনা? তোমার ঈদের বোনাস দেবো কোন দুঃখে? যারা চাকরি করে তাদের দেব। সুতরাং বোনাস যেমন যারা এমপ্লয়, তারা যেমন, তাদেরকে যেমন বোনাস দেওয়া হয়, আয়াতুল কুরসি বলে বুকে ফু দিলে বেহেশতে তো যাবে ওরা যারা সারা জীবন আল্লাহর গোলামি করে। কথা বুঝে আসছে কিনা? এখন এটা এমন আয়াত যা পড়ে ফু দিলে আল্লাহ জান্নাত দিবে। কারণটা কি? কারণ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আমার সাথে গলা ছেড়ে দিয়ে, সব তো পুরুষ মানুষ, গলা ছেড়ে দিয়ে পড়ে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। তিনি চিরঞ্জীব, তিনি চির জাগ্রত,
তিনি কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তার কোনো ক্লান্তি নাই, ক্লান্তি শ্রান্তি অবসাদ তন্দ্রা আসা জিমটি আসা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমে তন্দ্রায় তাকে ক্লান্ত করে না, কখনো তিনি ঘুমান না। তিনি তো আমাদের মতো নন, তিনি কোন সৃষ্টির মতো নন। লাইসা কামিসলিহি শাই, আর সমকক্ষ কেউ নাই। ওই যে সেদিন পড়েছিলাম আল্লাহ পাক ছোট্ট সূরার ভিতরে, তার নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, আইন প্রণয়নের ক্ষমতা তার, আর তিনি আইনের কিতাব দিয়েছেন যার নাম কোরআন শরীফ। এই কিতাবের নাম কি? এটার নাম সংবিধান। এটার নাম কি? যতগুলি সরকার এ পর্যন্ত ক্ষমতা এলো, প্রত্যেকটি সরকার আল্লাহর এই কোরআনের সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর আইন অমান্য করেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিভাবে নাফরমানি করলো দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। ব্যবসা কি? ব্যবসা কি? আর সুদ কি? হারাম। প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় এলো আর লাইসেন্স দিয়ে নতুন নতুন সুদের ব্যাংক উদ্বোধন করে জনগণের জন্য সুদ হালাল করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের খেলাফ হলো না? সুদের মধ্যে কয়টা গুনাহ? 70টি গুনাহ। তার 70 গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। ঘৃণা করে না? নিজের মা বিবাহ করা 70 গুনাহ। চিল্লায় কোন ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। আহা, পার্লামেন্টে মদ, জুয়া, সুদ এর বিরুদ্ধে আমি বিল উত্থাপন করেছিলাম। মাঝে মধ্যে পার্লামেন্টে আমার কান্না পায়, একা একা কাঁদতে থাকি, চোখের থেকে পানি আসে। আহারে, মদ জুয়ার বিরুদ্ধে বিল উত্থাপন করলাম, একটা লোক নাই সমর্থন করার। আজকে যদি 151 জন লোক থাকতো পার্লামেন্টে, ওই পার্লামেন্টে এদেশে হাজার বছর ধরে পীর সাহেবরা ওয়াজ করছেন, মৌলানা সাহেবরা তাফসীর করছেন, আপনারা আমারে বলেন সুদ, মদ, জেনা, ব্যভিচার বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? বিশ্বাস করুন, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হতে থাকে, পীর মুরিদি হতে থাকে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ হবে না, হবে না। আপনারা মনে করবেন না যে আমি পীর মুরিদির বিরুদ্ধে কথা বলছি। কথাটা ভালো করে বোঝেন। পীর মুরিদি যারা করেন, আমার কোনো শত্রুতা নাই তাদের সাথে। আমার বাপও পীর ছিলেন, আমার চাচাও পীর ছিলেন, ফুরফুরা সিলসিলার পীর ছিলেন তারা। সুতরাং পীর মুরিদির সাথে আমার কোনো সংঘর্ষ নাই। যে সমস্ত পীর সাহেবরা বিজনেস করেন, পীরগিরিকে ব্যবসা হিসেবে নেন, বেদাত আর শিরক চালু করেন, ওদের বিরুদ্ধে আমি কথা বলি। ঠিক কিনা কন? পীর সাহেবদের ওয়াজে, মৌলানা সাহেবদের তাফসিরে কেউ সুদ ছেড়ে দিতে পারে, কিন্তু অ্যাজ এ হোল দেশের থেকে সুদ বন্ধ হবে? হবে না। তাফসিরের মাধ্যমে কেউ জেনা ছাড়তে পারে, কোন মহিলা পর্দায় থাকতে পারে, কোন লোক সততাপূর্ণ ব্যবসা করতে পারে, কিন্তু সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার অ্যাজ এ হোল বন্ধ হবে না। ওয়াজ করেই যদি এগুলি বন্ধ হইতো, রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ ওয়াজ আল্লাহর দুনিয়ার আছে? তিনি ওয়াজ করতেন আর বন্ধ হয়ে যেত। তা কি হয়েছে? হয় নাই। রাসূলুল্লাহ ক্ষমতায় গিয়েছেন, পাওয়ারে গিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, আইন করে সুদকে দেশ থেকে নির্মূল করে দিয়েছেন। পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে বসে আইন তৈরি করা যায়। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের বিরুদ্ধে, মদ জুয়ার বিরুদ্ধে বিল উত্থাপন করলাম। আমার বিল বিশেষ কমিটিতে চলে গেল, অন্তত 6 মাস হয়ে গেল। কোন ডিপ ফ্রিজে গিয়ে বিল ঘুমায় আছে আমি জানি না। আমি আপনাদেরকে হাসির খোরাকি দিচ্ছি না, অথচ আমরাই পারতাম
এই সংসদে এমন লোক পাঠাইতে যারা সুদকে মায়ের সাথে জিনা করার মতো ঘৃণা করে। আমরা ব্যর্থ হয়েছি, তেমন লোক পাঠাতে পারি নাই বলে আইনের রূপ নেয়নি। ফলে সরকারে যারা গেলেন আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করলেন। কথাটি ঠিক কিনা? কথাটি ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয় না। প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় এলো, বেশ্যালয়গুলি, প্রসকোয়ার্টারগুলিকে লাইসেন্স দিয়ে জনগণের জন্য জিনা করা হালাল করে দিল। আমি কি বাড়িয়ে বলছি না ঠিক বলছি? অথচ যদি ইসলামী গভর্নমেন্ট হতো সমস্ত প্রসকোয়ার্টার বন্ধ করে দেওয়া হতো। আপনি বলবেন প্রসকোয়ার্টার বন্ধ করে দিলে ওরা খাবে কি? কোনো অসুবিধা নাই। ইসলামী গভর্নমেন্ট যদি হয় তাহলে আমরা কি করব শুনাই। ইসলামী গভর্নমেন্ট হলে সমস্ত বেশ্যালয় বন্ধ করে দেওয়া হবে, সমস্ত পতিতাগুলিকে উজু করাইয়া, গোসল করাইয়া, তওবা পড়াইয়া, গার্মেন্টস ফ্যাক্টরি বেশি করে বানাইয়া সেখানে চাকরি দেওয়া হবে। আর ওদের সাথে যে সব পুরুষের খাতির ছিল খোঁজ নিয়ে ধরে ধরে আনিয়া তাদের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। সমস্যা বাড়বে না কমবে? কমে যাবে। সরকারগুলি আল্লাহর সাথে নাফরমানি করছে। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। এ কথা কার? চিল্লায় বলতে হবে কথা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদ এবং জুয়া শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? এই মদ আর জুয়ার লাইসেন্স গভর্নমেন্ট দেয় কিনা? দেয় কিনা? আমার হোটেল সোনারগাঁয়, হোটেল শেরাটনে বিদেশি মেহমানদের জন্য বা দেশীয় মেহমানদের জন্য মদের ব্যবস্থা আছে না নাই? আভিজাত্যপূর্ণ এলাকাগুলিতে মদের কারবার আছে কি নাই? মদ এবং জুয়ার লাইসেন্স গভর্নমেন্ট দেয় কিনা? তাহলে প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় আসতেছে আর আল্লাহর সাথে নাফরমানি করছে, বেয়াদবি করছে। আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ। মুমিনরা যদি ক্ষমতায় যায়, কারা? কথার জবাব দিতে হবে, কারা? আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়া তারা চারখানা কাজ করবে। কয়খান কাজ? প্রথম কাজ করবে ক্ষমতায় গিয়া নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের সরকার এই দায়িত্ব পালন করতে পারেন কিনা? মাঝখানে একটা কথা আমি বলি, আমি বিশ্বাস করি না যে জামাত ইসলামী কেবলমাত্র দেশে ইসলাম কায়েম করতে পারবে আর কেউ পারবে না, আর কারো করার ক্ষমতা নাই। আমি তা বিশ্বাস করি না। বরং আমি মনে করি বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, পার্লামেন্টে ঘোষণা করুক ধর্মনিরপেক্ষ মতবাদ মানি না। যেমন তারা সমাজতন্ত্রের অর্থনীতি বর্জন করেছেন, করেন নাই? সমাজতন্ত্রের অর্থনীতি তাদের একটা পিলার ছিল, তাদের একটা মূল নীতি ছিল। সেই নীতি ওনারা বর্জন করেছেন না? ওটাকে বর্জন করে মুক্তবাজার অর্থনীতি তারা গ্রহণ করেছেন। আজকে তারা পার্লামেন্টে, আগামীকাল পার্লামেন্ট অধিবেশন শুরু হবে, যদি সাহস থাকে তাহলে ওনারা বলুন ধর্মনিরপেক্ষ মতবাদ, এই কুফরি মতবাদকে আমরা পরিত্যাগ করলাম। পার্লামেন্ট কোরআনের আইন দিয়া চলবে, রাসূলুল্লাহর বিধান, কোরআনের আইন দিয়া দেশ চলবে, এই কথা যদি আওয়ামী লীগ ঘোষণা করে, আমি ওয়াদা করছি আমাদের সমস্ত শক্তি দিয়ে এই সরকারকে সহযোগিতা করব। আমি পূর্বেই বলেছি কারোর সাথে আমাদের বিদ্বেষ নাই, হিংসা নাই, ক্ষোভ নাই, রয়েছে দরদ। আপনারা ভুল পথে যাচ্ছেন, এই ভুল পথ থেকে ফিরাবার জন্য কোরআন শরীফ হচ্ছে সঠিক রাস্তা। মোমেন ব্যক্তিরা যদি ক্ষমতায় যান, আল্লাহ পাক বলেন মোমেন ব্যক্তিরা যদি ক্ষমতায় যায় চারখানা কাজ করবে। প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। পার্লামেন্ট থেকে অর্ডার করবেন প্রধানমন্ত্রী, বলবেন জোহরের আজানের সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্ট, পার্লামেন্ট, পুলিশের দপ্তর, বিডিআরের দপ্তর, বঙ্গভবন, কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে।
আধা ঘন্টার জন্য জোহরের নামাজ জামাতে আদায় করবে, নাস্তা বা দুপুরের খাবার খাবে, তারপরে আবার 1:30 থেকে বা 2টা থেকে অফিস আবার চালু হবে। এটা করলে খারাপ হইতো না ভালো হইতো? আল্লাহর রহমত বরকত নাজিল হয়ে যাইতো। এখন তো যেখানে হাত দেন সেই জায়গা শেষ। আর তখন আল্লাহ বরকত দিব। কে বরকত দিবে? ওয়াদা কার? ওই শুনুন, আমার আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। এই ওয়াদা কার? আকাশ জমিনের বরকতের সব দরজা খুলে দেব। কত খাবি? সারা পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্য তিনি দেন। কে দেন? বাংলাদেশের এতগুলি মানুষ যিনি বানাইছেন, খাওয়ার বুঝি তোমার কাছে চাইবে? গত বছর বাম্পার ফলন হলো। পার্লামেন্টে এক মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী বললেন, আমরা সার দিছি, বীজ দিছি, হ্যান করছি, ত্যান করছি, যার কারণে বাম্পার ফলন হয়েছে। আমি আমার বক্তৃতায় দাঁড়িয়ে বললাম, মোটেই নয়। এই বাম্পার ফলনের পেছনে সরকারের কোনো কৃতিত্ব নয়, সমস্ত কৃতিত্ব শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি কি গল্প করি আপনাদের সাথে? আমি কার কথা শোনাই? আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকর আদায় করো নিয়ামত বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর তুমি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, মস্ত বড় শাস্তি দেব। গত বছর বাম্পার ফসলে, বাম্পার ফলনে শুকরিয়া আদায় করো নাই, এবার 30 লক্ষ টন খাদ্যশস্য ঘাটতি হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া আদায় করো, মাথা নিচু করো, সেজদা দাও আল্লাহরে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যদি মুমিনদের ক্ষমতা দেই, প্রথম কাজ হলো নামাজ। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ইমামতিতে ছাত্র ছাত্রীরা যদি বা জামাত নামাজ আদায় করে, ওই বিশ্ববিদ্যালয় চোর ডাকাত গুন্ডা বদমাশ পয়দা হইতে পারবে? পারবে? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তিনি ইমামতি করবেন, তার অফিসের সিপাহীরা তার পেছনে নামাজ পড়বেন, দারোগার পেছনে তার পুলিশেরা নামাজ পড়বেন, এসপির পেছনে তার অফিসের লোকেরা নামাজ পড়বে। বা জামাত মাসের পর মাস, বছরের পর বছর বুকে হাত দিয়া কর, এমন পুলিশের পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? যাবে না। আমেরিকান বিশেষজ্ঞরা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম গ্যাসের সাগরে ভাসতেছে। অফুরন্ত নিয়ামত, সহস্র সহস্র কোটি টাকার বৃক্ষ সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, কাপ্তাইয়ের মতো বিদ্যুৎ উৎপাদনের শ্রেষ্ঠ উৎপাদন কেন্দ্র এই বিশাল ভূখণ্ড আল্লাহ দিলেন। মুনাফিকি করলে তুমি সিকিম হবা, ভুটান হবা, ভারতের করত রাজ্যে ভারতের গোলামে পরিণত হবে, স্বাধীনতা টিকবে না। সুতরাং জাতিকে, দেশবাসীকে বলতে চাই, সরকারকে বলতে চাই, ক্ষমতায় যদি থাকতে চান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে যদি রক্ষা করতে চান, ভারতকে ভয় করবেন না, ভয় করুন আল্লাহ রাব্বুল আলামিনকে। কারে ভয় করবেন? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, প্রথম কাজ হলো নামাজ আদায় করবে। আর নামাজ যে জাতি আদায় করবে নিয়মিত ভাবে, আল্লাহ বলেন নিজেকে বরকত দিয়া দেব। সৌদি আরবের আছে নাকি? শুধু বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। কিন্তু আল্লাহর হুকুম মানে, কোরআনের আইন মানে, তাওহীদ বোঝে, শিরক থেকে বেঁচেছে বলে রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে মরুভূমির ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার খনি উঠায় দিয়েছেন। লিকুইড গোল্ড, পেট্রোল আল্লাহ দান করেছেন। আমাদের কিছু দেয় নাই, আমাদের দিয়েছেন। আগেই বলেছি শুরুতে, আমার দেশে সব আছে, বনজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ। কি নাই আমার?
আমার রয়েছে বৃক্ষ সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে মানব সম্পদ, সব আছে। নাই শুধু অভাব কি, ক্রাইসিস কি, নাইটা কি, শূন্যটা কি? শূন্য হচ্ছে সৎ নেতৃত্বের অভাব। যদি সৎ নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব থাকতো, আমার যা ছিল তাই দিয়ে পৃথিবীর আমি শ্রেষ্ঠ শক্তিশালী দেশে পরিণত হয়ে যেতে পারতাম, ঠিক কিনা? সুতরাং নামাজ, এটা হলো প্রথম কাজ ইসলামী সরকারের। ইসলামী সরকারের 2 নম্বরের কাজ হলো যাকাতকে আদায় করবে। কি করবে? যাকাত আদায় করবে। আমার দেশের গভর্নমেন্টও যাকাত আদায় করে। সুবিধাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বলেছেন মোমেন সরকার 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টার 1 নম্বর বাদ দিয়েছেন, 2 নম্বর, 3 নম্বর বাদ, 3 নম্বর 4 নম্বর বাদ দিয়েছেন। মাঝখান থেকে যাকাতে কিছু পয়সা পাওয়া যায়, এইটা উঠানোর চেষ্টা করেছেন। মনে রাখবেন, যেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, যে সরকার ভালো কাজের আদেশ দেয় না, যে সরকার মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় না, যাকাত আদায় করার অধিকার তার নাই। সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে। সেজন্য কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? এই কোরআন হলো সেই কোরআন। আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পল্টন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রাসূলের হাদিস শোনাই, প্রাণ খুলে কান খুলে শুনুন। আমার নবী বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আপনার নেতা বক্তৃতা করতে আসে, না আছে কোরআন, না আছে হাদিস, সব নিজেদের মন গড়া কথা, ঠিক কিনা? কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে। যেই ডাক শুরু হয় দুনিয়া থেকে, আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। আখরাজাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস এটি। সুতরাং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা? জোরে বলেন, কোনটা? এই ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। আর ওই সমস্ত নেতাদের কথা মানা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইউসলিহুন। সেই সব নেতাদের আইন মেনো না, সেই সব নেতাদের কথা শুনো না, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, সংশোধনের কাজ করে না, ওদের হুকুম মেনো না, এসব নেতাদের আনুগত্য করো না। নিষেধ করেছেন কে? কে নিষেধ করেছেন? সুতরাং আইন মানতে হবে আল্লাহর। আর নেতা হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য শান্তি যদি পেতে চাই, তাহলে রব্বুল আলামিন বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায়, মানব রচিত মতবাদ শেষ হয়ে যায়, আর আল্লাহর আইন কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। এই লড়াই করতে প্রস্তুত আছেন? যদি এই লড়াই না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষের তৈরি করা মতবাদ শেষ না হয়ে যায়, আর আমার আইন পুরোপুরি কায়েম না হয়। যদি এই লড়াই না করো, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি এই লড়াই অংশগ্রহণ না করো, তাহলে বড় রকমের বিপর্যয়, বিপদ, মুসিবত, ক্ষুধা, দারিদ্র, এগুলির প্রতীক্ষায় দিন গুনতে থাকো। আমরা কি সেই প্রতীক্ষায় থাকবো, না সুদিনের অপেক্ষায় আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করব? কোনটা? এবার শুনুন, মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে না। মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে আল্লাহর ভাষায়। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে। গতকালও বলেছি, পুঁজিবাদ কার তৈরি?
আল্লাহর তৈরি না মানুষের তৈরি? সমাজবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? ধর্মনিরপেক্ষ মতবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? এবার শুনুন আল্লাহ কি বলেন, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে যারা গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, ফালান আলেমরা বুঝবেন লান কোথায় লাগে। ফালান কখনোই আমি তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতে অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। কিয়ামতে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে কারা? হামান, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, ওদের সাথে জাহান্নামে যেতে হবে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে। নাউযুবিল্লাহ। দিন প্রতিষ্ঠিত যদি হয়, কোরআনের রাজনীতি কায়েম হয়, অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে, সমৃদ্ধি আসবে, মানুষ সুখ পাবে, শান্তি পাবে। কি বলেন পাবে না? যেহেতু আইনটা কার? আইনটা কার? সাহাবায়ে কেরাম কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, আমি মাঝখানে দেখি দুই একজন হাঁটেন, এটা কিন্তু ঠিক না। গতকালও বলেছি, বিশেষ পেশাব পায়খানার বেগ না হলে মাহফিলের ভিতর দিয়ে হাঁটার মতো বেয়াদবি কেউ করবেন না। লক্ষ লক্ষ মানুষের মাঝখান দিয়ে হেঁটে মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। বন্ধুগণ, আল্লাহর দেওয়া বিধান কায়েম হলে পরে শান্তি আসবে। সাহাবায়ে কেরাম যখন অত্যাচারিত হচ্ছিল মক্কা জীবনে, হুজুরের মক্কি জিন্দেগিতে যখন মারা হচ্ছিল, বুখারীর হাদিস শুনুন, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের পাশে। আমি তার কাছে গিয়ে বললাম, হে রাসূল, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে এসেছিলেন, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে গ্রেফতার করেছে। অপরাধ কি? অপরাধ আর কিছু না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হলো এই, পরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের আইন তারা প্রতিষ্ঠিত করতে চায়, এটাই অপরাধ। তাদেরকে গ্রেফতার করেছে। ফায়ুখাদুর রাজুলু, ওই লোকগুলিকে ধরেছে। ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনে তার জন্য গর্ত খনন করেছে। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তারা কোমর পর্যন্ত গেট দাবায়া কোমর পর্যন্ত গেড়ে দিয়েছে। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত এনেছে। ফায়ুদাউ আলা রাসিহি, এরপর করাত তারা মাথার উপরে রেখেছে। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া মাথার উপরে, জীবিত মানুষের মাথার উপরে করাত দিয়ে কেটে কেটে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে। এই চূড়ান্ত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ দিন থেকে তাদেরকে এক চুল সরায় দিতে পারে নাই। আমার প্রিয় দেশবাসী, এই কোরআনের আইন চালু করতে গিয়ে জালিমের পক্ষ থেকে যদি কোন ষড়যন্ত্র, অত্যাচার শুরু হয়, সেই অত্যাচারের মোকাবেলা করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? আমার নবীজি বলছেন, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিব মিন সানা ইলা হাযাল মাউত। আমার নবী বলেন, ও সাহাবী শোনো। কে বলতেছেন? কে বলতেছেন? নবীজি বলছেন, শোনো, আমি আল্লাহর নামে কসম করছি, সুবহানাল্লাহ, আমার নবীজি কসম করছেন, আমি আমার আল্লাহর নামে শপথ করি, শোনো, এমন এক সময় আসবে যখন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত নারীরা তার সৌন্দর্যের পসরা নিয়ে
ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে যাতায়াত করবে দিনের বেলা অথবা রাতের বেলা। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই সময় মানুষের অন্তঃকরণে কারো ভয় থাকবে না। এ ওয়াদা কার? আমার রাসূলের ওয়াদা। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, হত্যার ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয়, প্রতারণার ভয় থাকবে না। ও সাহাবীরা, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো। এত তাড়াহুড়া করো না, মার খাও, অত্যাচারিত হও, এরপরে সময় আসবে। সত্যি সময় এসে গেল, সত্যি সময় এসে গেল, দিন প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজি মদিনায় হিজরত করলেন, ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। নবীজি নিজে প্রেসিডেন্ট হয়ে গেলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হলো, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। এবার শুনুন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন নবীজির শেষ জামানায়, মদিনার শেষ জিন্দেগিতে আল্লাহ পাক শোনালেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জানেন এই সূরা? পড়েন আমার সাথে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটু জিকির করেন মহব্বতের সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে না মজা লাগে? আওয়াজ এত আস্তে আসে কেন? লক্ষ লক্ষ জনতা, জবান ছেড়ে দিন, মহব্বতের সাথে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী আমার, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, তখন তুমি দেখবা, কি দেখবা? লোকেরা দেখবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। লোকেরা দেখতে পাবে, দলে দলে লোক তুমি দেখতে পাবা, দলে দলে লোক, ফি দীনিল্লাহি, আল্লাহর দিন। আল্লাহর দিন কি? ইসলাম। দিন কি? ইসলামের মধ্যে দলে দলে লোক প্রবেশ করতেছে। যে সব কাফেরেরা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম নিয়ে টানাটানি শুরু করছে, হুজুরের সাথে বিরোধিতা করতো, আহারে হুজুরে মারছে, তারা মানে নাই, মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন হবে কার? কাফেরেরা বলেছিল, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই, তারা বলেছে, হে নবী, আইন তৈরির ব্যাপারে আমাদের কোন ইখতিয়ার আছে কিনা? আমরা একটু আইন তৈরির ব্যাপারে অংশ নিতে পারি কিনা, সাজেশন দিতে পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, নবী আপনি বলুন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন তৈরি করার ব্যাপারে কোন অধিকার তোমাদের নাই। আইন সম্পূর্ণভাবে, অ্যাবসলিউটলি আইন প্রণয়ন করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে আইন তৈরি করতে দেওয়া যায় না। কারণ মূল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ। মূল জ্ঞানের মালিক কে? আপনার আমার কাছে আসল জ্ঞান নাই, আমরা অতীত ভুলে যাই, ভবিষ্যৎ জানি না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করি, এই হলো আমাদের জ্ঞান। ঠিক কিনা কন? জ্ঞান যদি আমাদের থাকতোই ভবিষ্যতের, তাহলে ওই টিয়া পাখির ব্যবসা যারা করে, জ্যোতিষী, বিভিন্ন জায়গায় ওদের কি বলে? অ্যাস্ট্রোলজার, তাই না? না কি বলে? জ্যোতিষী, যাদের কাছে গিয়ে হাত দেখাইয়া তারপরে পাথর
ইত্যাদি আনে। মনে করে পাথর লাগাইলে তার ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, মুমিন পুরুষদের বলেন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে, আর মুমিনা মহিলাদেরকে বলেন তারা যেন পরপুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। গাদ্দে বাসার, চোখকে নিচু করা, অর্থাৎ কেউ যেন পরস্পরের প্রতি কাম দৃষ্টিতে তাকাতাকি না করে, চক্ষুকে সংযত করে। জেনা তো শুধু এক প্রকার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনা, চোখের জেনা, এই জিনিসগুলির যখন হয়ে যায় তখন মূল কর্তব্যের কাছে মানুষেরা শয়তানের ওয়াসওয়াসায় পৌঁছে যায়। আল্লাহ তাআলা এর থেকে মুসলমান নরনারীকে হেফাজত করুন। কাজী আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন, জিনা খুব নিকৃষ্ট পাপ, তোমরা এর কাছেও যেও না। জিনা করা নিষেধ, এ কথা কিন্তু আল্লাহ বলেননি। বলেছেন জিনা করা তো দূরের কথা, এর কাছেও যেও না। এর কাছে যেতে গেলে কিছু রুট আছে। কি সেগুলি? রুটগুলি হলো অশ্লীল গান, অশ্লীল নাচ, অশ্লীল ছবি, নারীর সৌন্দর্য প্রদর্শন, এই সব জিনিসগুলি মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়। এই সব রাস্তা থেকে ফিরাবার দায়িত্ব মুরব্বীদের, মা বাপ, স্বামী স্ত্রী, তাদেরই দায়িত্ব সন্তানদেরকে এর থেকে ফিরায় রাখা। এটা কি মাস? এই মাসের শেষ দিন 31st নাইট, 31শে জানুয়ারি, কি কয় ডিসেম্বর, জানুয়ারির পয়লা রাত, এই রাত 12টা 1 মিনিটের সময় আমাদের দেশে ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন শহরে যা হয় তাকে কোনো মুসলমান দেশে হওয়া উচিত? আপনারা বলেন উচিত? আপনারা যারা আসছেন আমি আপনাদেরকে বলছি না, কিন্তু আমাদেরই এই মুসলমানেরা তাদের ছেলে মেয়েগুলি, যুবতী মেয়ে, যুবক ছেলে, তারা গাড়ি হাঁকাইয়া ভীষণ স্পিডে বিরাট নন স্টপ হর্ন বাজায়া রাস্তা দিয়ে চলতে থাকে। এক জায়গায় গিয়া শ্যাম্পেইন, তারপরে হার্ড ড্রিঙ্কস যেগুলি আছে, এই মদগুলি খাইতে থাকে, ঝাঁকাইয়া উড়াইয়া দেয়। এরপরে জেনা, ব্যভিচার, গান বাজনায় লিপ্ত হয়। এগুলি কি হওয়া উচিত মুসলমানের? হওয়া উচিত না। শহরে এগুলি বেশি হয়, গ্রামে এগুলো বোঝেও না। আমি যদি বর্ষ পালন করি তাহলে তো আমার করা উচিত পয়লা মহররম, ঠিক না? আমার সাথে পয়লা জানুয়ারি আর পয়লা বৈশাখের সম্পর্কটা কি? আমি তো মুসলমান, আমার পরিচয় কি? মুসলমান। এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। সেই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করবেন, তারা যেন খারাপ না হয়ে যায়। ছেলেগুলি ভালো বানাবার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেই, ছেলে যদি ভালো বানাতে চান, কে না চায় তার ছেলে মেয়েগুলি ভালো হোক? আছে নাকি কেউ? ছেলে মেয়ে খারাপ হোক, এটা কি কেউ চায়? চায়। তো ছেলে মেয়ে ভালো হোক সবাই যখন চান, তখন ছেলে মেয়েগুলি ভালো হওয়ার জন্য আমি একটু সদিপদেশ দেই আপনাদেরকে, যদি ভালো লাগে করবেন। আপনার ছেলে কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওখানে কিন্তু কোরআন হাদিস পড়ানো হয় না। হয়? বলেন হয়? বড় জোর 4টা আয়াত, 2টা হাদিস, 5টা আয়াত, এই কোন রকম পরীক্ষায় কিছু নম্বর ক্যারি করার জন্য এগুলি। কিন্তু একজন মুসলমান নরনারী হিসেবে তার দায়িত্ব কি, কর্তব্য কি, ফরজ কি, হারাম কি, হালাল কি ইত্যাদি বোঝানো হয় না। এই জায়গায় যদি আপনার ছেলেটারে আপনি ভালো বানাতে চান, তো ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের পোলাপানরা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে, একই কলেজে বিশ্ববিদ্যালয় পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রতি মেহেরবান হয়েছে। তারা এক জায়গায় বসে দর্শে কোরআন, দর্শে হাদিস ইত্যাদি দেয়। তারা তাদের দেখবেন, শিবির যারা করে তাদের বইয়ের রুমে যাবেন, পড়ার রুমে যাই দেখবেন সেখানে নোট বই আছে। সেই নোট বইতে লেখা আছে কোরআন শরীফ মাসে কয়দিন পড়েছে, জামাতে নামাজ কয়দিন পড়েছে, হাদিস কয়টা পড়েছে, কোরআন কয়টা পড়েছে, অন্যান্য ছাত্রদের কাছে ইসলামের দাওয়াত মাসে কয়বার দিয়েছে, কর্মী যোগাযোগ কয়বার করেছে ইত্যাদি। আছে না লেখা? থাকে না? তাহলে ও শুধু নিজেই নামাজ পড়ে না, অন্যদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করে। ও শুধু কোরআন পড়ে না, অন্যদেরকেও কোরআন পড়তে উদ্বুদ্ধ করে। সুতরাং আপনার ছেলেটাকে যদি ভালো বানাইতে চান, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, কিন্তু মাদ্রাসার ছাত্রদের সমকক্ষ অথবা তাদের থেকেও ভালো কোন কোন ক্ষেত্রে এরকম হয়ে যেতে পারে কলেজ বিশ্ববিদ্যালয় শিবিরে থাকার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। আবার মেয়েগুলি ভালো বানাতে চান, সেজন্য ইসলামী ছাত্রী সংস্থা আছে। আপনার মেয়েটার জন্য একটা ভালো জামাই পাবে, মেয়ে লারে লাপ্পা দিয়ে বেড়াবে না। ওই যে বাঁধন, একটা মেয়ে ঢাকা ভার্সিটিতে যা সর্বনাশ হইল বাঁধন হারা হয়ে, এরকম আপনার মেয়ে বাঁধন হারা হবে না, নামাজি হবে, দিনদার হবে, পরেশগার হবে। সেই জন্য আপনার মেয়েকে ইসলামী ছাত্রী সংস্থায় যদি দেন, আমি উপদেশ দিলাম, মানা আপনার ইচ্ছা, না মানা আপনার ইচ্ছা, আপনার মেয়ে ভালো হবে, 100% ভালো হবে ইনশাআল্লাহ। আপনার মেয়ে, আপনার কলেজ পড়ুয়া মেয়ে, আপনার ইউনিভার্সিটি গোয়িং ছেলে, ওর আচরণ, ওর নামাজ, ওর পর্দা দেখে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে, কাঁদতে ইচ্ছা করবে, আল্লাহ এমন ভালো ছেলে মেয়ে তুমি আমাদের দিছ। আর যদি এটা না হয়, ছেলে হবে গুন্ডা, মাস্তান, চোরাচালানি, তারপরে কি সর্বনাশ, মানুষে বদদোয়া করবে। ওই ছেলের জ্বালায় অস্থির হবে মহল্লাবাসীরা, বদদোয়া করবে, আল্লাহ এমন গুন্ডা পেটে রাখছে যে মা তারে কলেরা দাও, ওর বাপের বসন্ত দাও, এইসব বদদোয়া করবে।
এটা কি ভালো হবে? ভালো হবে না। মানুষের বদ্ধ একদিন লেগেই যায়। এই জন্য ছেলে মেয়েকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে। মা বাবার দায়িত্বই হলো সন্তান আসলেই ইসলামী নাম রাখবেন। কি নাম রাখবেন বলেন জোরে? ইসলামী নাম। তাও আজকাল পছন্দ হয় না, আজকাল রাখে সব ইংরেজি নাম, বল্টু, মন্টু, ডবলু, সেন্টু, আকাশ হোসেন, বাতাস খাতুন, ঠিক না? নওজুবিল্লাহ। এটা নাম হলো। মা বোনেরা একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, আপনারা অত্যন্ত সুশিক্ষিতা মা বোন, চিন্তা করেন এই ডবলু আর মন্টু এই সব নামের লোকেরা পৃথিবীতে কোনো ইতিহাস সৃষ্টি করতে পেরেছে গুন্ডামি করা ছাড়া? এই যত গুন্ডাদের নাম দেখবেন, কালাস জাহাঙ্গীর, নাক উল্টানো কি ছবি, কানসেরা মিলন, তারপরে এই দাঁত ভাঙ্গা গলা কাটা মুজিব, এই পত্রিকা দেখেন না? এগুলো পত্রিকা আছে, আমি তো বানায় বলতেছি না, পত্রিকা আছে না এগুলি। নাম হাবিজাবি রাখবেন তো গুন্ডা হবে আর মাস্তান হবে। এই যে যত অলিউল্লাদের বাজার আছে, এরকম আপনারা দেখছেন হযরত মন্টু রহমাতুল্লাহ আলাইহির বাজার। এখন তাফসীর পেশ করবে হযরত মাওলানা বল্টু সাহেব। এরকম হয়েছে কোনোদিন? বাজে নাম রাখবেন, ছেলেটা শয়তান হবে, মানুষ হবে না, জিন্দেগিতে মানুষ হবে না, হাবিজাবি হয়ে যাবে। বল্টু, ডবলু, সেন্টু, ওবি, কপি, আকাশ, বাতাস, সাগর, গাছপালা, এইসব নাম রাখবেন, শয়তান হয়ে যাবে। এই জন্য নাম রাখবেন ইসলামী নাম। জোরে বলেন, কি নাম রাখবেন? আরবি মানে যা আছে। কেন সাহাবীদের নাম পছন্দ হয় না? রাসূলুল্লাহর স্ত্রীদের নাম পছন্দ হয় না? সুবহানাল্লাহ। নামেরও আসল হয়। ভালো ভালো নাম রাখবেন, ভালো হবে আলহামদুলিল্লাহ। এই জন্য প্রথমে ভালো নাম রাখবেন, দিন শিখাবেন, ইমান শিখাবেন, চরিত্রের উপরে চালাবেন। মা বোনেরা, একদিন এই পৃথিবী থেকে আমাদের বিদায় হতে হবে। আপনি, আমি, আমরা কেউ থাকবো না। হায় হায়, সবার মৃত্যু হবে। আর এই মৃত্যু যদি ইমানের সাথে না হয়, তাহলে খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমও গেল, সালাও গেল, সব শেষ। ইমানের সাথে যদি কারো মৃত্যু হয়ে যায়, কবরের ভিতরে প্রশ্ন হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবীকে। ইমান নিয়ে যদি মারা যায়, তাহলে সে বলবে, আমার রব হচ্ছে আল্লাহ। বলেন আল্লাহ। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখানো হবে কবরওয়ালাকে। বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে, তুমি কি চেনো? যে ব্যক্তি মুমিন, ঈমান নিয়ে মরছে, সে বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আমার নবী। সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়ে মরে, তারে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। সে বলবে, হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার নবীকে, আমি জানি না আমার দিন কি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলবে যে আমি চিনি না উনিকে। নাউযুবিল্লাহ। এই যে কপাল পুড়বে, এই যে কপাল পুড়বে, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। হায় রে আল্লাহ। আর ইমানদারদের জন্য যখনই সে জবাবগুলি দিতে পারবে, তখন গায়ব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ। হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের বিছানা বিছায় দাও, কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছায় দাও, আর জান্নাত থেকে পোশাক নিয়ে তারে ভরায় দাও। আর বলা হবে, তার কবরটারে বড় বানাও, ইল্লা ইলা মাদ্দা বাসারিহি, যদ্দূর তার চোখ যায় তদ্দূর কবরটারে বড় বানায় দাও। এরপরে তাকে বলা হবে, নো কানাউমুল আরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় ঘুমায়, তুমি ওই রকম আরাম করে ঘুমায় যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি ইন্তজাম, কি মেহমানদারি, উত্তম মেহমানদারি। এরপরে হঠাৎ করে ঘুমের থেকে জাগবে কবরওয়ালা, ওই ডাক শুনে, ইসরাফিলের সিংগার ফুৎকারের আওয়াজ শুনে সে বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমার এই ঘুম ভাঙাই দিল। বলা হবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, আর মুরসালিনরা, আল্লাহর নবীরা সত্য ওয়াদা করেছিলেন। আর সে কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে, সবাইকে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে হবে। এই জন্য মা বোনেরা, এই পৃথিবী নয়, এখান থেকে আমাদের বিদায় গ্রহণ করতে হবে। টুডে অর টুমরো, আজ হোক আর কাল হোক।